2021 সালে সেনা অভ্যুত্থানের পর থেকে মানবিক পরিস্থিতির ক্রমশ অবনতির মধ্যেই যুদ্ধ কবলিত রাখাইন রাজ্যে চলছে দুর্ভিক্ষ, অনাহারে 20 লাখ মানুষ। জাতিসংঘের এ তথ্য প্রকাশের মাসখানেক পরই উন্মোচিত হল মিয়ানমারের সেনাবাহিনীর হিংস্রতার আরেক রূপ। একদিকে লাখ লাখ মানুষ না খেয়ে কঙ্কালসার, মৃত্যুমুখে, অন্যদিকে জাতিসংঘের সংস্থা বিশ্ব খাদ্য কর্মসূচি WFPর দেয়া ত্রাণের বস্তা, টন টন চাল লুকোনো সেনাবাহিনীর বাংকারে। রাখাইনের মংডু শহরে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী BGPর 5 নম্বর ব্যাটালিয়নের ঘাঁটিতে WFPর চিহ্ন সম্বলিত কয়েক হাজার চালের বস্তা মিলেছে বলে জানিয়েছে থাইল্যান্ড ভিত্তিক বার্মিজ সংবাদ মাধ্যম ইরাবতী। গেল 8 ডিসেম্বর মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির আগ্রাসী আক্রমণে বাংলাদেশ সীমান্ত সংলগ্ন রাখাইনের 270 কিলোমিটার এলাকার নিয়ন্ত্রণ পুরোপুরি হাতছাড়া হয় জান্তার সেনাদের। সে সময় BGP 5 ব্যাটালিয়নের নিয়ন্ত্রণ আরাকান আর্মির যোদ্ধাদের হাতে যাওয়ার পরই খোঁজ মেলে বিপুল পরিমাণ ত্রাণের। জানা গেছে চালের বস্তা দিয়ে বাংকার গড়েছিল সেনারা। এ ঘটনার নিন্দা জানিয়েছে জাতিসংঘ। 6 মাস আগেই মংডুর একটি গ্রামে WFPর গুদামে লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছিল সেনাবাহিনীর বিরুদ্ধে। বুধবার সংস্থাটি জানায়, চলতি বছর পুরো মিয়ানমারে 17 লাখ মানুষের খাওয়ার উপযোগী ত্রাণ সরবরাহ করেছে তারা। শুধু ত্রাণ হাতিয়েই ক্ষান্ত হয়নি মিয়ানমার সেনাবাহিনী। রাখাইনের অভুক্ত শরণার্থীরা প্রাণ বাঁচাতে নিরাপদ আশ্রয়ের খোঁজে যেতে চাইলেও রাজ্যের সীমান্ত আটকে সে পথ বন্ধ রেখেছে সেনাবাহিনী। নিকটবর্তী অঞ্চলের বাসিন্দারা অভ্যন্তরীণ শরণার্থীদের যেন আশ্রয় না দেয় সেজন্য দেখানো হচ্ছে ভয়ভীতি। স্থানীয় সংবাদ মাধ্যম মিজিমা বলছে, মাছ ধরেও খাওয়ারও অনুমতি নেই শরণার্থীদের। জাতিসংঘের তথ্য অনুযায়ী রাখাইনের 17টি শহরের মধ্যে 16টিতেই চলছে জান্তা ও আরাকান আর্মির তীব্র সংঘাত। এতে রাখাইনে বাস্তুচ্যুত প্রায় 4 লাখ মানুষ। প্রতিবেশী চীন প্রদেশ সহ উদ্বাস্তু মানুষের সংখ্যা 6.25 লাখ। মিয়ানমারের পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে শরণার্থীর চাপে জর্জরিত প্রতিবেশী দেশগুলোতে। এ অবস্থায় বৃহস্পতিবার মিয়ানমারের 3 প্রতিবেশী বাংলাদেশ, ভারত ও চীন সহ 5টি দেশের সঙ্গে আলোচনার উদ্যোগ নেয় দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক জোট ASEAN-এর সদস্য থাইল্যান্ড। থাই সরকার জানায়, আগামী বছর সাধারণ নির্বাচন আয়োজনের পরিকল্পনার কথা জানিয়েছেন মিয়ানমারের সামরিক শাসক গোষ্ঠীর পররাষ্ট্রমন্ত্রী ও শীর্ষ কূটনীতিক। คือรัฐมนตรีว่าการกระทรวงต่างประเทศเมียนมาได้เล่าให้ฟังให้กับประเทศเพื่อนบ้านทุกคนได้ฟังเกี่ยวกับแผนงานทางด้านการเมืองของเมียนมาและความคืบหน้าในการเตรียมการจัดการเลือกตั้งในปีหน้าเช่นมีการจัดทำสัมมโนประชากรการจดทะเบียนพรรคการเมืองซึ่งปัจจุบันมีจำนวนถึง53 พรรค। গৃহযুদ্ধ পরিস্থিতির ব্যাপক অবনতির মধ্যে মিয়ানমারের এ পরিকল্পনায় 6 দেশই সম্মতি দিয়েছে বলে জানিয়েছে ব্যাংকক। সেনা অভ্যুত্থানে বেসামরিক সরকারকে উৎখাত করে জেনারেল মিন অং লাইংয়ের ক্ষমতা দখলের পর থেকেই অস্থির মিয়ানমার। গণতন্ত্রকামীদের প্রবল বিক্ষোভের পাশাপাশি তখন থেকেই দেশ জুড়ে সশস্ত্র বিদ্রোহ গড়ে তোলে বিভিন্ন গোষ্ঠী। গেল বছরের অক্টোবর থেকে শুরু বিদ্রোহীদের সমন্বিত অভিযানে দেশের বড় অংশের নিয়ন্ত্রণ হারিয়েছে জান্তা। নুজহাত কামাল, এখন বিশ্ব। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।